हेलो वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज के আমরা কথা বলবো एग्जाम নিয়ে। दोस्त कौन दोस्त नहीं है फर्क नहीं पड़ता, कौन आपका दोस्त फेल हो रहा है, कौन सा दोस्त आपका पास हो रहा है, फर्क नहीं पड़ता। আর আজকে কথা বলবো एग्जाम নিয়ে, অল অ্যাবাউট দ্য মাধ্যমিক एग्जाम। অনুমতি দেয়া হলো। কিছু মানুষ এরকমও বলতে পারে পরীক্ষা খারাপ হয়েছে তো ওই জন্যই ভিডিও বানাচ্ছে আর কি। হ্যাঁ গাইস, পরীক্ষা খারাপ হয়েছে কারণ কিছু কিছু প্রশ্ন এমন টাফ আসছে যেগুলো আমি টেস্ট পেপার এবিটিএ সবকিছু কমপ্লিট করে নিয়েছি, তবু সেখান থেকে একটাও আসেনি কমন। এটা বলবো না যে কমন আসেনি, কিছু কিছু জিনিস কমন আসছে এমন কিছু কিছু আসেনি। না না, তোমাকে সব কমন দিয়ে দিবে। আমরা কথা বলবো সেখানকার যে পরীক্ষার এক্সাম মলটা কিরকম ছিল, সেখানে কিরকম কিরকম অবস্থা হয়েছিল মানুষদের, মানে হচ্ছে স্টুডেন্টদের কিরকম কিরকম অবস্থা হয়ে গেছিল সেই নিয়ে কথা বলবো। তো লেটস স্টার্ট, চলো স্টার্ট করি এই ভিডিওটা। কিরে পরীক্ষা দিতে আসে তুই ঘুমাচ্ছিস খালি? আরে কালকে সারা রাত পড়ছি, কি করে এখন পরীক্ষা দিব? এখন তো আমাকে ঘুম পাচ্ছে, আমি এখন লিখবো না, আমি এখন ঘুমাবো ভাই। আমি সারা রাত বই পড়ছি, বাড়িতে এই লোকগুলোকে দেখাইছি আমি সারা রাত বই পড়ছি। পরীক্ষা খারাপ হলে হোক, আমার কিছু খারাপ নেই। এই একটা বল না, এই একটা বল খালি, একের একটা বল। দুইয়ের একটা বল না, দুইয়ের একটা খালি বল। আটের একটা বল না, আটের একটা খালি মনে গেলো। আমি কি লিখবো? আমি তো কিছু পারবো না। তোরা না বললে আমি কি লিখবো বল? কি লিখবো আমি? একটা বল, একটা খালি। আমি ফেল করবো না, আমাকে না টোটো চালাতে হবে বন্ধু। একটা খালি বল, একটা খালি আটের বল, আমি পাস হয়ে যাবো। তাহলে তোরা খালি আমাকে শর্ট কোশ্চেন গুলো বলে দে। রমেশ তুই খালি আমাকে আটের একটা বলে দে, আমি পাস। তাহলে আমি আর টোটো চালাতে হবে না বন্ধু। তুই কি চাস আমি টোটো চালাই? তুই কি চাস? বাড়িতে যে পড়লাম ওটার অ্যান্সার কি এটা হবে না কি মনে আসতেছে না। কি যে পড়লাম ভেট ভালো লাগে না আর। কি যে হবে মনে পড়তেছে না কেন রে। পরীক্ষার একদিন আগে পড়লে যা হয়, এরকম করে কি পরীক্ষা দেওয়া যায়? ম্যাম সাপ্লিমেন্ট একটা সাপ্লিমেন্ট। ম্যাম আরেকটা সাপ্লিমেন্ট। ম্যাম আরেকটা। ম্যাম আরেকটা খালি। ম্যাম আরেকটা সাপ্লিমেন্ট। মানে কি বলবো, যাই হোক। এত কি টাফ কোশ্চেন দেয় কেউ বলেন আপনারা? এত টাফ কোশ্চেন। तुमको खुशी होके जुदा ये तो बोलो, प्यार था वक्त नहीं जो बीत गया दो। এখন তো পরীক্ষা দিতে বসলাম, 3 ঘন্টা টাইম, 3.5 ঘন্টা টাইম হবে। আজকে ভালো করে পরীক্ষা দেবো। কি রে বল, সেদিনকে তো তোদের বিয়ে বাড়িতে দেখা হলো, তোর মামার বিয়েতে খাওয়া দাওয়া তো সেই হয়েছে মনে হয়। ফুচকা তো সেই খাইলাম। গল্প করবি না, লিখবি? লেখ। কি করিস? আরে টাইম অনেক আছে এখন। কি হলো? কিচ্ছু হবে না। আরো 2.5 ঘন্টা, আরো 2 ঘন্টা। কত ঘন্টা? 2 ঘন্টা। কি রে গল্প করবি না? তোরা কেউ গল্প করবে? আচ্ছা আমি একাই গল্প করবো। A few moments later. আর কয় ঘন্টা রে? দেখতো আরো 1.5 ঘন্টা আছে। আরে আরো 1.5 ঘন্টা। এতটুকু এগুলো আমার কাছে ইজি। আমি এগুলো 10 মিনিটে করে নেবো, 10 মিনিটে। ঘুমাই আমি। A few moments later. কি 10 মিনিট আছে? ও মাই গড। আরে এগুলো প্রশ্ন, এগুলো সবগুলোর মাইক্রো আছে আমার কাছে, সব মাইক্রো আছে আমার। ও মাইক্রো মনে আজকে ফাটাই ফেলবো আমি।
লাগবে নাকি? তোকে লাগবে কি মাইক্রোটা? লেখা হয়ে গেলে তোকে দিয়ে দিবো, তারা চিন্তা নেই, চিন্তা নাই, আমার কাছে সব মাইক্রো আছে। কমোডের মধ্যে রাখছিলাম এই মাইক্রোটা, এটাও কমন আসে, কমন গাইস, কমন। জীবনে যত বড় আসুক সমস্যা, তার সমাধান দেবে গান। তাহলে দিবি না কেউ? তোরা সবাই লিখতে ব্যস্ত। আমার জীবনটাকে যদি কেউ বাসত ভালো, এত কঠিন এক্সাম আমি দিব কি করে? সবাই লিখতেছিস না? আমি তো পড়িনি। ব্রেঞ্চ ভাঙবো আজকে আমরা গাইস, ব্রেঞ্চ ভাঙবো, স্কুলের ব্রেঞ্চ ভাঙবো আমরা, ব্রেঞ্চ ভাঙবো, ব্রেঞ্চ ভাঙবো। তোমরা দেখে নাও গাইস, ব্রেঞ্চ ভাঙবো। আর তুই ব্রেঞ্চ ভাঙবি কিন্তু। আমি ব্রেঞ্চ ভাঙবো, তুই ভাঙবি, আমি ভাঙবো না, আমি ভাঙবো না, আমি এগুলোতে নাই, আমি ভদ্র ছেলে। তুই ভাঙবি, তুই, আমি ভাঙবো। কেন ভাঙবো আমি ব্রেঞ্চ? কেমন রে ভাই, সব স্কুলে ব্রেঞ্চ ভাঙে, আমাদের স্কুলে আমরা ব্রেঞ্চ ভাঙবো না? ভাঙবো না আমরা ব্রেঞ্চ। আসল কথা ব্রেঞ্চ কেন ভাঙবো না? সবাই থাকে যে ব্রেঞ্চ ভাঙবে, কিন্তু আসল কথা যে ব্রেঞ্চ ভাঙবে না কেন? হেড ম্যাম আসে, কি বলে, তোমরা যদি কেউ দেখি একটা ব্রেঞ্চও ভাঙছো, তোমাদের একজনের জন্য, তোমাদের একজনের জন্য সব খাতাগুলো ক্যান্সেল, সব খাতাগুলো ক্যান্সেল করে দেওয়া হবে। দাও কেরম করে পরীক্ষা দিচ্ছ যদি জানি একটা শুধুমাত্র বেঞ্চ ভাঙে? কয়টা? একটা, একটা যদি খালি বেঞ্চ ভাঙে, তোমাদের সকলের খাতা সিল্ড, খতম এখানে। তো আমি এটাই বলতে চাই, এইভাবে আমাদের পরীক্ষার হলে সব পরীক্ষা শেষ হয়ে যায়, কিন্তু ক্লাস দিন সবারই মনে থাকে আনন্দ, কেন জানি না। আর স্কুলের মধ্যেই খেলা শুরু হয়ে যায় হোলি, কারণ 8 তারিখে আমাদের হোলি, তার জন্যই 4 তারিখে হোলি পালন করা শুরু করে দেয় মেয়ে আর ছেলেদের, হোলি খেলা শুরু হয়। কিন্তু আমি হোলি খেলি না, কারণ আমি লন্ডা, আমি ভাই এগুলোতে নাই, আমি চলে এসেছি। আসল কথা গাইস, আমাকে কেউ হোলি লাগায়নি, খাইয়ে তুম নেই খতম হতা সালা। এর আগের দিনে আসে একটা স্যার বলে গেছিল যে কেউ কিন্তু রং আর হোলি নিয়ে আসবে না, যেরকম ভদ্রভাবে পরীক্ষা দিয়েছিলেন সেইভাবে ভদ্রভাবে চলে যাবে বাড়ি। যদি কোনো রকমের কমপ্লেন শুনি, কোনো রকমের কমপ্লেন, তোমাদের খাতাগুলোকে একদম ফিনিশ করে দেব। তোমাদের একজনের জন্য, তোমাদের একজনের জন্য আমি সকলের ফিউচার শেষ করে দেব। এই কথাটা বলার জন্য আমাদের ক্লাসের কেউ ব্রেঞ্চ ভাঙেনি, আর আমি আগে থেকে বারণ করে দিয়েছিলাম যে ব্রেঞ্চ ভাঙবি না। নিজে বলছিল ব্রেঞ্চ ভাঙবে, আর এখন নিজে বলতেছিস নাকি? ভিডিওতে আসে কি ভদ্রগিরি মারতেছো তুমি? ভদ্রগিরি? তুমি খালি ভিডিওটা থেকে বার হও, তোমাকে এমন ধরে মারবো, এমন ধরে মারবো, এমন ধরে মারবো, পারতেও পারবো না। আর পরীক্ষার এক্সামের দিন সব বন্ধুরা একসঙ্গে মিলিত হয়, আর সবার মধ্যে গলা মিলিত হয় যে ঠিক আছে বন্ধু, তোমরা যাও, সবার সঙ্গে দেখা হবে টোটো স্ট্যান্ডে, কারণ আমিও টোটো নিয়ে যাবো, তুমিও টোটো নিয়ে যাবে, জানি আমরা ফেল হব, টোটো চালায় বেড়াবো, তার জন্য টোটো স্ট্যান্ডে দেখা হবে। এইভাবেই আমাদের পরীক্ষা শেষ হয়, আর মজাও হয়।